আচ্ছা, এখানে আমাদের থার্ড সেমিস্টারের সিলেবাসটা হুম। স্টার্ট হচ্ছে উম, এখান থেকে। কোথায় গেল আমার, দাঁড়াও, এই যে ইন্টারমিডিয়েট মাইক্রো, তাই তো? হ্যাঁ, হুম, হুম, এটা থেকে স্টার্ট হচ্ছে থার্ড সেমিস্টার। হুম, হুম, তো ইন্টারমিডিয়েট মাইক্রো ওয়ান, হুম। আচ্ছা, ইন্টারমিডিয়েট ম্যাক্রো, টু আর আর হ্যাঁ 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 ওয়ান। হ্যাঁ, আর তারপর হচ্ছে তোমার ওই স্ট্যাটিস্টিক্যাল মেথডস ফর ইকোনমিক্স। এইটা হ্যাঁ, হ্যাঁ। আজকে একটু ডিসকাস করব, এই পার্টটা। হুম। আচ্ছা। আচ্ছা, যে যা যা করছি সব দেখতে পাচ্ছ তো ঠিকঠাক করে? হুম, হুম, হ্যাঁ, 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 দেখতে পাচ্ছি ভালো করি, হ্যাঁ। আচ্ছা, এখানে দেখো, এখানে আমি একটা একটা পিডিএফ তোমাকে পাঠিয়েছিলাম। হুম, 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 সেটা হচ্ছে ওই এই রিলেটেড, হুম, ঠিক আছে? এই তোমার এই ইন্ট্রোডাকশন ওভারভিউ রিলেটেড একটা পাঠিয়েছিলাম। তো হুম, সেখানে তোমার এই সাবজেক্ট ম্যাটার, ডিস্টিংশন বিটুইন পপুলেশন অ্যান্ড স্যাম্পেল, আচ্ছা, হুম, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, লাইন ডায়াগ্রাম, বার ডায়াগ্রাম, পাই চার্ট, হুম। ট্যাবুলার মেথড, ফ্রিকুয়েন্স ডিস্ট্রিবিউশন, এখানে মোটামুটি পেয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা। হুম, হুম, আর ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সটা আমি একটু বলবো। তা আমি এখানে জাস্ট হুম, এটাকে একটুখানি বলে দিচ্ছি, বলে বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে, দেখো, এখানে আমাদের স্ট্যাটিস্টিক্সে আমরা যেটা করি, তোমার স্ট্যাট নিয়ে কিছু আইডিয়া আছে? হ্যালো, স্ট্যাট নিয়ে কিছু আইডিয়া আছে তোমার? বলছি, তোমার স্ট্যাট নিয়ে কিছু আইডিয়া আছে? শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ, হ্যাঁ, স্যার বলুন। বলছি, স্ট্যাট নিয়ে কিছু আইডিয়া আছে, স্ট্যাটিস্টিক্স নিয়ে? হ্যাঁ স্যার, স্ট্যাটিস্টিক্স স্যার কিছুটা স্যার জানি। আচ্ছা, কি কি জানো? স্যার স্ট্যাটের হচ্ছে স্যার ইলেভেনে বেলা যে করেছিলাম হুম হুম হুম। স্যার, ইনপুট মিন নির্ণয়, এই সমস্ত স্যার, তারপর হচ্ছে স্যার চার্ট আর গ্রাফিক্যাল মেথড কিছুটা স্যার ছিল। স্যার এইটুকুনি স্যার জানি, আর বেশি কিছু নয়। আচ্ছা, এখানে দেখো, এখানে আমরা যেটা ডিসকাস করছি হুম, স্ট্যাটিস্টিক্সে, হুম, সেটা তোমার মেনলি হচ্ছে হুম। ইকোনমিক্সের জন্য। আচ্ছা। মানে এটা দিস ইজ ফর ইকোনমিক্স, হুম, ঠিক আছে? মানে এটা, মানে ধরো আমি যদি বলি যে আমাদের এটা তো দেখেছো, এটা যদি আমাদের এদিকে প্রাইস মেজারমেন্ট করি আর এদিকে কোয়ান্টিটি মেজারমেন্ট করি, তাহলে হুম। এটা, এই যে কার্ভটা হবে, এটা হবে কি কার্ভ? ডিমান্ড কার্ভ। ইকোনমিক্যাল, হ্যাঁ। আর দিস উইল বি আওয়ার সাপ্লাই কার্ভ, হুম, হুম, তাই তো? কিন্তু এই হুম, যে ডিমান্ড কার্ভটা, এই ডিমান্ড কার্ভটা তোমার এই এরকম কেন হবে? এই যে ডিমান্ড হুম, কার্ভটা এরকম কেন হবে, মানে এই যে ডাউনওয়ার্ড স্লোপিং, হুম, তাহলে হুম, ডিমান্ড কার্ভ ডাউনওয়ার্ড স্লোপিং, হুম, হুম, হ্যাঁ, ডাউনওয়ার্ড স্লোপিং, ওয়াই, কেন? তো এটা তো আমাকে ইকোনমিক্সের কিছু আছে কি, লজিক, হুম, তাই না? লজিক হুম। এরকম যে হাই যখন প্রাইস হবে, ধরো, হ্যাঁ, তখন তখন সেই ক্ষেত্রে আমি কোয়ান্টিটি ডিমান্ডেড আমার কমে যাবে। কমে যাবে, হ্যাঁ। প্রাইস যখন আমার খুব লো হয়ে যাবে, তখন আমার তখন ডিমান্ডটা বেড়ে যাবে। হ্যাঁ, হুম, তখন ডিমান্ডটা আমার বেড়ে যাবে। তো এর ঠিক উল্টোটা হবে সাপ্লাইতে। কিন্তু এই যে জিনিসটা, এটা আমি বলছি লজিক, হুম। লজিক্যাল, কিন্তু বা কিছু আমি যদি বলি সাম অবজারভেশন, আচ্ছা। কিছু আমরা দেখলাম,
কিন্তু হুম, এটাকে আমাদেরকে কি করতে হবে, যদি এটাকে, ইফ উই নিড টু এস্টাবলিশ দিস, এটাকে যদি হুম, স্থাপন করতে হয় না এটা ঠিক, তাহলে যে কোনো লজিককে যদি আমাদের এস্টাবলিশ করতে হয়, তাহলে আমাদের দুটো জিনিস লাগে। মানে থিওরি যদি বলি, হ্যাঁ, একটা যদি থিওরি বলি, সেই থিওরির দুটো পার্ট হয়। বা থিওরি না বলে এটাকে সবচেয়ে ভালো হয় আমরা যদি এটাকে ল বলি। ল, দেখবে ডিমান্ডে আমরা ল বলি, ল অফ হুম, ডিমান্ড হুম, বলি না? হ্যাঁ, 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 তাহলে এর দুটো দিক হতে পারে। একটা হচ্ছে তোমার থিওরিটিক্যাল, হুম, ঠিক আছে, হ্যাঁ, আর একটা হচ্ছে এম্পেরিক্যাল। তাহলে এই থিওরির, থিওরি অনুযায়ী যেটাকে আমরা বলি থিওরি লজিক, না এটা যদি সাপোজ এই যে আমরা এখানে দেখছিলাম যে হুম, যখন প্রাইসটা বেশি, ঠিক আছে, তখন কোয়ান্টিটি হুম, ডিমান্ডেড, কোয়ান্টিটি ডিমান্ড করছে কম, যখন কম, প্রাইসটা হ্যাঁ, কমে যাচ্ছে তখন কোয়ান্টিটি ডিমান্ড বেড়ে যাচ্ছে। বেড়ে যাচ্ছে। এটা হওয়া হুম, উচিত, যদি ডিমান্ডেড বলি এটা হওয়া উচিত। এটা আমাদের থিওরিটিক্যাল লজিক, আমি থিওরিটিক্যালি এটাকে প্রুফও করতে পারি, হুম, থিওরিটিক্যালি প্রুভড, প্রমাণিত। কিন্তু এম্পেরিক্যাল মানে হচ্ছে কি, আমি কিছু ডেটা কালেকশন, হুম, ডেটা কালেকশন তথ্য সংগ্রহ করে সেটাকে আমি সেইভাবেই প্রমাণ করে দেখালাম যে কিছু কিছু লোকেদের মানে তথ্য কালেকশন করে সেখান থেকে আমি এস্টাবলিশ করে দেখালাম যে হ্যাঁ, ডিমান্ড কার্ভটা এরকমই হচ্ছে। আচ্ছা, মানে প্রাইসের রেসপেক্টে ডিমান্ড কার্ভটা এরকমই হচ্ছে। তো সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমার এম্পেরিক্যাল। তাহলে একটা ল কিছুকে বানাতে গেলে যে এটা হ্যাঁ এটা হবে, এটা হয়, তাহলে আমাকে সেখানে থিওরিটিক্যাল লজিক লাগবে এবং হ্যাঁ, তার সাথে আমার লাগবে কি এম্পেরিক্যাল। এবার দেখো, এম্পিরিক্যাল। হ্যাঁ এম্পেরিক্যাল হচ্ছে কি, মানে আমি তথ্য সংগ্রহ করে সেটা সে মানে স্ট্যাটিস্টিক্যালি যে কারেক্ট হচ্ছে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি, আচ্ছা, ঠিক আছে। এইবার হ্যাঁ, হ্যাঁ, এটা 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 এরকমও হতে পারে যে থিওরিটা আগে আসলো, তারপরে এম্পেরিক্যালটা টেস্টিং করলাম তথ্য সংগ্রহ করে, বা এম্পেরিক্যাল অবজারভেশন হলো, তারপরে আমরা থিওরিটাকে বানালাম যে না ঠিক এরকম তো দেখতে পাচ্ছি, তাহলে কেন দেখতে পাচ্ছি। শুনতে পাচ্ছ? হ্যাঁ, শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছ তো, বলো। আচ্ছা, তো এখানে, হ্যালো, এখানে আমরা যেই জিনিসটা এখানে দেখছি সেটা হচ্ছে কি, যদি আমরা কনসিডার করি, রাকেশ শুনতে পাচ্ছ আমার কথা? এখানে যদি আমরা এটা জিনিসটা কনসিডার করি, দিস বি আওয়ার পপুলেশন সেট, ঠিক আছে, এটা পপুলেশন সেট, লেট দিস বি ওয়েস্ট বেঙ্গল। তো এই পপুলেশন সেটের মধ্যে থেকে আমরা যদি ছোট ছোট, আমি এটাকে ভালোভাবে দেখালে ভালো হবে, ছোট ছোট যদি আমি স্যাম্পেল তুলে নিই, তাহলে এই এই জিনিসগুলো কি, এগুলো হচ্ছে কি স্যাম্পেলস। আচ্ছা, আমার কথাটা কি শুনতে পাচ্ছ? আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, সেটাই স্যার ভালো, কারণ না না মানে মাঝে মাঝে হ্যাঁ 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 হ্যাঁ,